হঠাৎ করেই তোমাকে দেওয়া সেই কথাগুলো মনে পড়ে গেল যে তুমি আমাকে বলেছো কখনো ছেড়ে চলে যাবে না। আর আমিও বলেছি যে তোমার এই হাত আমি কখনো ছাড়বো না। তুমি ঠিকই চলে গেলে আমাকে ছেড়ে, কিন্তু আমি তোমার হাত ছাড়ার চেষ্টা করিনি। তুমি নিজ ইচ্ছাই আমার হাত ছেড়ে দিয়ে চলে গেছে। কিন্তু দেখো, আমি তোমাকে যে কথাগুলো দিয়েছি প্রতিটা মুহূর্তে সে কথা রাখার চেষ্টা করি, বিন্দু পরিমাণও হুট করার চেষ্টা করি না। কিন্তু তুমি দেখো, তুমি বলেছো যে আমাকে ছেড়ে তুমি অন্য কোথাও ভালো থাকতে পারবে না। কিন্তু দীপ্তি, তুমি আমাকে ছেড়ে অন্য কারো কাছে ভালোই আছো। হ্যাঁ, আমার মনে হয় তুমি ভালো আছো। যদি তুমি ভালোই না থাকতে, তাহলে আমার কথাগুলো তুমি অক্ষরে অক্ষরে মেনে নিতে, যে আমাকে তুমি কখনো ছেড়ে যেতে না। যদি তুমি ভালোই না থাকতে, তবে আমাকে ভুলে আর অন্য কারো কাছে যেতে না। হ্যাঁ, মানছি যে তুমি এই পরিস্থিতির শিকার, কিন্তু আমিও তো পরিস্থিতির শিকার। আমি তোমাকে এখনো কিভাবে ভালোবাসি। একটা কথা সবসময় মাথায় রাখো, যে একটা মানুষের সাথে যখন বেইমানি করো, তখন হয়তো বা তোমরা মনে করো যে তোমরা জিতে গেছো, কিন্তু আসলেই না। বেইমানিটা চাইলে আমিও করতে পারতাম, কিন্তু তোমার সাথে বেইমানি করে আমি কি করব বলো? তোমাকে তো মন থেকেই ভালোবেসেছি। তোমার সাথে কি আর বেইমানি করা যায়? হ্যাঁ, তোমাকে আমি সব সময় ভালোবাসার নজরেই দেখেছি। না হলে কত মানুষই না কতভাবে ভালোবাসার মানুষকে ধোকা দেয়। আমিও চাইলে পারতাম তোমাকে ধোকা দিয়ে তোমার কাছ থেকে দূরে সরে যেতে। কিন্তু দেখো, আমি এতটা অবাগা যে তোমাকে এখনো প্রচন্ড পরিমাণে ভালোবাসি। আর তোমার জন্য আমি এখনো প্রচন্ড পরিমাণ আক্ষেপে অপেক্ষায় থাকি যে তুমি ফিরে আসবে। এই আক্ষেপটা নিয়েই আমি থাকি। কিন্তু তুমি তো অন্য কারো কাছে ভালোই আছো। এটা আমার মেনে নিতে প্রচন্ড পরিমাণ কষ্ট হইতেছে। কি আর করার, কপালে যেটা থাকে সেটা হবেই।